নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তি বারিধি শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্তরা আজকে মিলিত হয়েছে। আপনারা জানেন যে মালদহতে যে মতুয়া বিধানের শ্রদ্ধাক্রিয়া করতে গিয়ে যে ব্রাহ্মণ্যবাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, তারা আজ ঠাকুরনগরে এসে দুই পক্ষই একটা মিলন বন্ধনে আবদ্ধ হলো এবং সেখান থেকে সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত নিয়ে কেউ কাউকে মতুয়া বিধানে কাজ করতে বাধা প্রদান করবে না, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে দুই পক্ষই একত্রিতভাবে এখানে খেতে বসলো। আর এরপর আমিও একটু চাই যে মালদহ অনুষ্ঠানে আমারও একটু যাওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু সেরকম পরিবেশ তৈরি হয়নি। জয় হরি বল। আমার বাবা সুভাষ পাগল, তার পিতা ছিল ঝড়ু সাধু। তিনি যখন এই জগৎ থেকে চলে গেছিলেন, তখন আমার পিতা এই মতুয়া মতে শ্রদ্ধা শান্তির কাজ করেছিলেন এবং আমরা ওনার পুত্র এবং তার শিষ্য পুত্র ভক্তরাও আছে, সবাইকে তিনি এই মতুয়া মতে শ্রদ্ধা শান্তি করবার জন্য চেতনা দিয়েছে। যেমন আজ গাজল, এই দেখুন গাজলের সব ভক্তবৃন্দ জয় হরি বল। আসলে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যারা তোদের ঘৃণা করে আর যাবে না তাদের ঘরে, এবং সেখানে এটাও বলেছিলেন তোরা ভাইয়েরা সব বাঁশের ঝাড়ের মতো একত্র হয়ে থাকবি। এই পাগল গোসাই যারা আছেন এরা সর্বদাই আমাদের মানুষগুলোকে একত্রিত করবার জন্য সব সময় একচিষ্ট করে চলছেন। ভবানী শঙ্কর আমাদের মতুয়া ধর্মের একজন সচেতন মানুষ, যদিও তিনি পেশায় একজন শিক্ষক। তো আমি দাদার কাছে সংক্ষেপে জানতে চাই যে আজকে মালদহ সহ বিভিন্ন জায়গায় যে মতুয়ারা কোনো ক্রিয়াকর্ম করতে গেলে যারা বাধা দেয়, তাদের সম্পর্কে আপনি দুই একটি কথা বলুন। নমস্কার, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আজকে যে সমস্যাটা এই জায়গায় তৈরি হয়েছে এবং যারা সুদূর মালদা থেকে শ্রীরাম ঠাকুরনগরে যাদের আসতে হয়েছে, এই যে একটা বিষয় যেটা হচ্ছে মতুয়াদের, আমাদের মতুয়া সমাজের মধ্যেই যে একটা শ্রেণী তারা আমাদের হরিগুরুচাঁদের যে আদর্শ, সেই আদর্শটাকে তারা মানেন না। আর যারাই মানতে চান তাদেরকে কিভাবে বাধা সৃষ্টি করা যায়, এই যে একটা প্রবণতা, এটা সমস্ত জায়গায় আছে। কিন্তু দেখা যায় যে যেখানে আমাদের সেই আদর্শ মতুয়ারা যেখানে প্রভাবশালী, সেখানে তারা বেশি কিছু সমস্যা তৈরি করতে পারে না। কিন্তু আদর্শহীন মতুয়া যারা, তারা যেখানে প্রভাবশালী সেখানে সমস্যাটা তৈরি হয়। আজকে এখানে যে সমস্যাটা এখানে তৈরি আছে, এই কালকেই হাবড়াতে ঠিক একই সমস্যা তৈরি হয়েছে। হাবড়া একটা ঘটনা আমি কালকে দেখছিলাম যে সেখানেও সেই মতুয়া মতে কাজ করতে গিয়ে সেখানে সেই বিবাদীরা তারা সেখানে বাধা সৃষ্টি করছে এবং সেই সব জায়গার মতুয়াদের মিলিতভাবে সেইটা সমস্যার সমাধানে তারা এগিয়ে এসেছিলেন এবং সেই সমস্যার সমাধান হয়েছে। জয় হরি বল। আজকে চলছে বিভিন্ন জায়গায়। কিন্তু আমার ঠাকুরের আদর্শ ভারতবর্ষের সংবিধানে পর্যন্ত লেখা রয়েছে যে যে যার ধর্ম অনুসারে সে কাজ করতে পারে, এমনকি কোনো কুসংস্কারের বিরুদ্ধে বলার রাইট রয়েছে 51 এমনকি কোনো মুসলমানও সে এসে এই মতুয়াদের মধ্যে কাজ করতে পারে, তাকে সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নেই। এটা আমাদের ভারতের সংবিধানে। জয় হরি বল, জয় হরি বল।